আসসালামু আলাইকুম। আমি পেট লাভার শ্রাবণী। এই মুরগি দুটি আমার বড় আপু গ্রাম থেকে আমাকে দিয়েছিলেন খেতে, কিন্তু আমি যখন ডিম পাড়তে দেখি তখন আর লোভ সামলাতে পারিনি। মুরগিটাকে না খেয়ে এই দুটাকে পালন করা শুরু করি। দেখা যায় আমরা যারা ঢাকা শহরের ভিতরে থাকি তাদের জন্য মুরগি পালাটা বাসার ভিতরে খুবই ক্রিটিক্যাল হয়ে পড়ে। এমনকি আমার বাসার ভিতরেই রেখে আমি এই মুরগি দুটি পালন করি। তার ভিতরে পালন করে আলহামদুলিল্লাহ আমার ২টা মুরগি প্রতিদিনই ডিম দিচ্ছে। বাসার ভিতরে পালন করে প্রতিদিনই মুরগি ডিম পাড়ে এটা যেই সেই কথা না। সবাই চাইলেই বাসার মধ্যে মুরগি পেলে ডিম খেতে পারে না। সব রকমের পোষা প্রাণীদেরই একটা করে নাম রাখে। আমিও আমার মুরগির একটি নাম রেখেছি। ওকে নাম ধরে ডাকলে ও আমার কথা শুনে ও আমার সাথে সাথেও ঘুরে। আমার মুরগি দুটো আমার বাসার সিঁড়িতে ছাদে এভাবেই সবসময় খোলা থাকে। খাঁচার মধ্যে আমি ওদেরকে বন্দি করে রাখি না। সবচেয়ে বড় কথা হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে মুরগি ঠিক মতো আলো বাতাস বা রোদ বা খাবার পায় না, যার কারণে ওরা প্রতিদিন ডিম দিতে পারে না। তো আমি আমার মুরগিকে এইভাবে খোলাই পালি, সব সময় আমার ছাদে, বাসায়, এমনকি আমার বাসার ভিতরে রুমের মধ্যেও চলে আসে। আমার মুরগিগুলো যদি দেখে আমাকে আমি রান্নাঘরে আছি তখন ওরা আমার সাথে এসে রান্নাঘরে থাকবে ওদেরকে খাবার দেওয়ার জন্য। এরা সবাই আমার বাসাতে খুবই রাজত্ব করে। নিজেদের ভয় ভীতি কিছুই নাই, সারাক্ষণ এরা বাসার ভিতরেই থাকে। আর যখনই দেখবে আমরা কোনো খাবার খাচ্ছি তখন তার কথাই নেই, পাশেই এসে ঘুরঘুর করতে থাকবে। আমি কোথাও গেলে আমার সাথে সাথে যাবে। আমি যদি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাই তাহলে আমার সাথে সাথে ও নিচে যাবে। আর নাম ধরে ডাকলে তো আর কোনো কথাই নেই, আরো দৌড়াবে। মুনমুন বুঝে গেছে আমি নিচে যাব না, যার জন্য আবারও চলে আসছে বাসার মধ্যে। দেখুন কিভাবে নরমালি বাসার ভিতরে আসা যাওয়া করে, একটুও ভয় পায় না, বরং পুরো বাড়িটাতে ওরই রাজত্ব, ওই রাজত্ব করতে থাকে। এই দুটো মুরগি হচ্ছে দেশি মুরগি, যার কারণে যা খাবার পায় তাই খায়, কোনো কিছু আর বাকি রাখে না। পোষা প্রাণীর ক্ষেত্রে একটা জিনিস ভালো লাগে যে একবার যদি আপনার পোষ মেনে যায় তাহলে আপনার কথা ও শুনবে, এবং আপনি যেখানে আপনি যান না কেন আপনার সাথে সাথেও যাবে, আপনার হাতে খাবারও খাবে। দেখুন আমার এই মুনমুনটা, ও আমার হাত থেকেই তরমুজটা খাচ্ছে। আমি দেখুন তরমুজটাকে আমি নিচে রাখলাম কিন্তু খেলো না, আবারও হাতে নিছি, আবারও খাচ্ছে এসে। আসলে কি পোষা প্রাণীদেরকে একটু সময় দিলে আর সময় করে এদেরকে একটু টেক কেয়ার করলে ওরা বুঝতে পারে, আর তখন আমাদের কথাগুলো ওরা শোনে। এইবার আপনাদেরকে দেখাবো মুরগি কিভাবে ডিম পাড়ে। আমি ২টি মুরগি কিভাবে বাসার ভিতরে পালন করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।